বিষয় হচ্ছে যে আপনারা জানেন আসন্ন রাষ্ট্র নির্বাচন চলে আসছে, তো সে অবস্থায় আজকে মনোনয়ন বিতরণের সর্বশেষ দিন। সেই দিনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল, এখানে অসংখ্য অছাত্র আছে, তাদের ছাত্রত্ব নাই, তারা রাষ্ট্র রেজিস্ট্রেও না, এবং আমরা জানতে পেরেছি যে এখানে বহিরাগত কেউ কেউ আছে। তারা মিলে আজকে রাষ্ট্র পাঞ্চালের উদ্দেশ্যে, রাষ্ট্রকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে তারা একটি দলীয় কর্মসূচি দিয়েছে। তাদের দলীয় কর্মসূচি হচ্ছে 24-25 সেশনকে রাষ্ট্র ভোটাধিকার দেওয়া লাগবে, প্রার্থী হওয়ার অধিকার দেওয়া লাগবে। তো সেই আলোচনার বিষয় এবং তার প্রশাসনের সিদ্ধান্তের বিষয়, এবং সেজন্য নিয়মতান্ত্রিক আন্দোলন প্রক্রিয়া রয়েছে। কিন্তু 24 পরবর্তী সময়ে এসে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসে যেভাবে সন্ত্রাসী কায়দায় রাষ্ট্র কার্যালয়ের মধ্যে হামলা করা হয়েছে, চেয়ার ভাঙচুর করা হয়েছে এবং মনোনয়ন কার্যক্রম বিতরণকে বাধাগ্রস্ত করা হয়েছে, বন্ধ করা হয়েছে জোরপূর্বকভাবে, আমরা এর বিরুদ্ধে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের পাল্টা কর্মসূচি দিব, আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করব। যতক্ষণ পর্যন্ত মনোনয়ন কার্যক্রম পুরোটাই শুরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অহিংস, গণতান্ত্রিক, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের চলমান থাকবে। আজকে রাকসুর মানে ফর্ম তোলার লাস্ট ডেট ছিল, যেখানে সবাই সকাল থেকে আসতেছে ফর্ম তোলার জন্য। তো আমরা যতটুকু জানি যে আজকে ফর্ম তোলা লাগবে, সবাই আসবে এবং যারা বাদ ছিল এই কয়দিন তারা এখান থেকে নিয়ে যাবে। তো ছাত্রদল এখানে সকাল থেকে একটা আন্দোলন করতেছিল যে যেটা প্রথম বর্ষ 24-25 যে সেশন তাদেরকে হচ্ছে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার জন্য। তো এর আগেও তারা অনেক আন্দোলন দাবি জানাইছে যে এটা অন্তর্ভুক্ত করা, একাডেমি ভবনে আনা, এরকম আরো কয়েকটা। আর তার পরিপ্রেক্ষিতে 15 সেপ্টেম্বর যেটা হওয়ার কথা ওটা 25 সেপ্টেম্বর গেছে, কিন্তু তারা আবার এক প্রকারের মব ধরনেরই তারা কাজ করতেছে এখানে। যাই তারা এটা ছাত্রদল, তারা হচ্ছে চেয়ার টেয়ার ফালাই দিচ্ছে, নির্বাচন কমিশনে যারা ছিল এখানে ছাত্ররা সমাজের সাথে বাজে ব্যবহার করে সব ফালাই দিয়ে এখানে তারা এক প্রকার হচ্ছে গাঠি গ্রহণ করে বসে। এখন এখানে আমাদের ফ্রেন্ড যারা আছে, জিএস সালাউদ্দিন আমাদের ফ্রেন্ডরা, তারা হচ্ছে এটা বলে নমিনেশন ফর্ম নিতে আসছে, এবং তারাও এখানে আটকা, যার কারণে আমরা আসছি এখানে আমাদের বন্ধু হিসেবে তারা সাহায্য করতে বা বিষয়টা দেখতে। লড়াই খবর দিয়ে অনিয়মের খবর দিয়ে